নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের ঘরে কিছু সবজি জমে থাকে, ভিন্ন ভিন্ন সবজি। তো এই সবজি দিয়ে অনেক সময় আমরা নিরামিষ লাবড়া করে খেতে পারি, আবার এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন। তো বিভিন্ন ধরনের সবজি আমি এখানে কেটেছি: কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, এখানে নিয়েছি চাল কুমড়ো, তারপর লসিম। বিভিন্ন ধরনের সবজি আমার ঘরে থাকে। তো এই সবজিগুলি কেটে নিলাম। কেটে নিয়ে এবার দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার সমস্ত সবজি আমি দিয়ে দেব। আর বন্ধুরা, আমি আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে সবজি তরকারি। আর শুটকি মাছের রেসিপি অনেকে হয়তো আপনারা ভালোবাসেন না, কিন্তু অনেকের খুবই প্রিয়। শুটকি মাছের রেসিপিটা খুব তেল মশলা কমও লাগে। আর এখানে কিন্তু একদম বিনা তেলে আজকে তরকারিটা রান্না করছি। সমস্ত সবজি দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। যেহেতু একটু ভেজা ভেজা ঝোল ঝোল হবে, তো পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার এখানে প্রথমে কিন্তু জল দেব না, এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, যাতে করে সমস্ত সবজিটা একদম মজে যায়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে এবার নাড়াচাড়া করে দেব। দেখুন সবজিটা কতটা মজে গেছে, আর সবজি থেকে অনেকটাই কিন্তু জলও উঠেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর জলটা একটু সবজিটা যেন একটু ডুবো ডুবো থাকে এই পরিমাণে জলটা দিয়েছি। সবজি সেদ্ধ হয়ে যেতে সবজির গায়ে লেগে থাকে, ঝোলটা একটু এরকম করে রেখে কিন্তু ঝোলটা দেবেন। এবার এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা এত মিহি করিনি, একটু আধ বাটা করে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু লাল লঙ্কা দিলাম, এটাই শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আপনারা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করে খেতে পারেন। আর বন্ধুরা, এবার সমস্ত উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব শুটকি মাছ। আর আমি এখানে যে শুটকি মাছটা দিয়ে আজকে তরকারি করছি সেটা হলো বাঁশপাতি শীতল। আপনারা বাড়িতে যে শুটকি মাছটা খান সেই শুটকি মাছটা দিয়ে কিন্তু রেসিপি করতে পারবেন। আর বন্ধুরা, শুকনো শুটকি নিলে কিন্তু শুটকি মাছগুলিকে শুকনোভাবে তাওয়ায় টেলে এইভাবে রান্নাটা করতে পারেন। আর রান্নাটা কিন্তু অনেক শুটকি দিয়ে কিন্তু করা যায়। এবার শুটকি মাছটা দিয়ে এবার ঢাকনা চেপা দিয়ে ঢেকে দেব। সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর শুটকি মাছটা গলে একদম তরকারির সঙ্গে মিশে যাবে। এবার দেখুন আমি 2-4 মিনিট ঝোলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার শুটকি মাছগুলি যে কাঁটাগুলি থাকে, এবার কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। তো কাঁটাগুলি মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খাওয়ার সময়। তো এবার নাড়াচাড়া করে শুটকি মাছের সমস্ত কাঁটাগুলি আমি তুলে নেব। এবার দেখুন নাড়াচাড়া করে শুটকি মাছের কাঁটাগুলি তুলে নিচ্ছি। তো একটা একটা করে শুটকি মাছের কাঁটাগুলি তুলে ফেলে দেবো, এতে করে শুটকি মাছের তরকারিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এইরকম ঘরোয়া রেসিপিতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 1 চামচ রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া। আর এখানে ছোটো একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সাথে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতা সিজন চলছে। তো বন্ধুরা, ধনেপাতাটা অবশ্যই দেবেন, দিলে খুব ভালো লাগে শুটকি মাছের রেসিপিতে ধনেপাতা দিলে। এবার সমস্ত উপকরণ ভালো করে এবার একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঝোলটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে যায়। রসুন পেঁয়াজ যাতে ভালো করে সেদ্ধ হয়। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে আরও 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। আর সমস্ত সবজি কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সেদ্ধ হওয়ার বাকি নেই, তবু ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে, তো দেখুন আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে কিন্তু সমস্ত সবজি একদম গলে গলে গেছে। তো সমস্ত সবজি রেডি হয়েছে। এরকম বাড়িতে যদি সবজি থাকে, এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে খেতে পারেন। আর শুটকি মাছ যাদের কাছে ভালো লাগে না, এভাবে রান্নাটা একবার করে দেখতে পারেন, খুব ভালো লাগে। তো আমরা কিন্তু শুটকি মাছ খুবই ভালোবাসি। তো এবার দেখো রেসিপিটা কত সুন্দর হয়েছে। যে কোনো রেসিপি যদি আমরা মনোযোগ সহকারে করি, খুব সুন্দর হয়। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।